আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার এই জায়গাটা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতো। এই জায়গায় আমি কোনো কিছু চাষ করা তো কল্পনাই করি নাই কোনো সময়। তাই কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী আমি এটার মধ্যে আদা চাষ করছি। এই যে বস্তায় মাটি ভরে আদা চাষ করলে ফলন বেশি হয়। আর যে জমিতে মনে করেন এই জায়গাটা আবাদের জমি না, অনাবাদি জমি ছিল, এই অনাবাদি জমির মধ্যে বা গাছের ছায়াযুক্ত স্থানে এই আদা বা হলুদ চাষ করলে এটা চাষ করা যায়, ফলন হয়, ভালো ফলন হয়। তাই আমি এই জায়গাটা যেহেতু কোনো কিছুই করা হয় না, তখন আমি এটার মধ্যে এই যে বস্তায় মাটি ভরিয়া তারপর কিন্তু আদা চাষটা করছি। আর আদা চাষটা আমার মনে হয় ভালো ফলন হবে, আশা করতেছি। আমার এই পাশে আছে, আবার এই পাশেও আছে আদা। বস্তায় যে চাষ করছি সেই পাশেও আছে 50 বস্তা মতো। টোটালি আমার 150 বস্তার মতো আছে। আমি আদা চাষটা করছি, তাই এটা নিরাইতাছি। কিছু আগাছা আছে, এইগুলা গাছের মধ্যে উঠিয়া গাছগুলারে নিচু বানায় যাইতেছে, একবার ভাঙিয়ে যেতেছে গা এরকম। কিছু বন আলু আছে, এগুলা আয়া গাছের মধ্যে আয়া উঠছে। পরগাছা ধরে নিতে পারেন, এগুলো হলো পরগাছা। এই যে পরগাছা, এক প্রকার পরগাছা আছে, এগুলো আমার এই যে আদার গাছের মধ্যে আয়া পেঁচায় আসুন আয়া ধরছে। তাই এগুলা পরিষ্কার করতেছি, আশা করতেছি ভালো হবে। তাই আপনাদেরকে বলি, যদি আপনারা পরিত্যক্ত জায়গায় বা অনাবাদি জমির মধ্যে ইচ্ছা করলে আপনারা এই আদা চাষটা বস্তায় করতে পারেন, করলে ভালো ফলন হবে, অর্থনৈতিক দিক দিয়ে সবল হওয়ার একটা নিশ্চয়তা থাকে আর কি। এরকম। ধন্যবাদ সকলকে।